এশার নামাজের পরে সূরা ইখলাস ৪১ বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ইখলাসের ভিতরে কিন্তু অনেক ফজিলত আছে, এটা আমরা অনেকেই জানি, অনেকে আমরা সূরা ইখলাসের আমল করি, ঠিক কি না? সূরা ইখলাস হচ্ছে এমন একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের ১০২ নম্বর সূরা, যে সূরাটি এতটা ছোট্ট সূরা, তবে পারে না এমন কেউ নাই, তবে ফজিলত এতটা বেশি মানুষ আমরা সকলেই জানি, যার কারণে সূরা ইখলাস আমরা অনেকেই পড়ি। সূরা ইখলাস হচ্ছে এত ফজিলতপূর্ণ সূরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সূরা পড়বে ১০ পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় চলে যাবে। ৩ বার পড়লে ১ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুতরাং সূরা ইখলাসের ফজিলত এতটা বেশি আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং সূরা ইখলাস আমরা অনেকেই পড়ি, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস আপনি ৪১ বার পড়বেন, অবশ্যই ওযু করে ঘুমাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি ঘুমাবে তার আগে যদি ওযু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে, সারা রাত ধরে বান্দাকে হেফাজত করে। সুতরাং ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, আর ৪১ বার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা খেলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। জটিল ও কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, এই সূরা ইখলাস যদি আপনি পানিতে ফু দিয়ে খান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, আপনার ঘরে ছিটিয়ে দিবেন, ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো ঘরের ভিতরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, এবং ঘরের ভিতরে যারা অসুস্থ আছেন, বিপদ আপদ আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এবং অনেক দুশমনরা ক্ষতি করতে চায় ঘরকে, দুশমনের দুশমনি থেকে আপনার ঘরকে হেফাজত করার জন্য এই সূরা ইখলাস ৪১ বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি ঘরের চার কোণায় ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ ওই ঘরের ভিতরে জিন বলেন, মানুষ বলেন, যত ধরনের দুশমন আছে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুতরাং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, এই আমলটা করে দেখবেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ।